সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না? There is no alternative way. There is only one way. Is Islam. ইসলাম ছাড়া অন্য কোন পথ মতের দিকে যাওয়ার কোন সুযোগ আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোন কিছু তালাশ করলে, অন্য মতাদর্শ তালাশ করলে, মানুষের গোলামি করলে আল্লাহ ওই গোলামিকে কখনো পছন্দ করে না। মানুষের নীতি মানলে ওই নীতিকে আল্লাহ তাআলা পছন্দ করবে না। তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে জান্নাত কপালে জুটবে। কথা বুঝে আসছে? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের কথাগুলো যখন বলছিলেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে সমাজের ভিতর অবস্থাগুলো ছিল কেমন খেয়াল করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগির কথা বলি আমি। ইসলাম কবুল করেছে অনেক সাহাবা একরাম, যখন ইসলাম কবুল করেছে, শিশু ইসলাম আস্তে করে যখন বড় হতে শুরু করেছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে দ্বীনের দাওয়াতি কাজ করলেন। কখনো আবু বকরের কাছে যান, কখনো ওমরের কাছে, কখনো ওসমানের কাছে। দ্বীনের কথাগুলো যখন তাদের কাছে যখন চলে যায়, তাদের কাছে যখন পৌঁছায় দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দ্বীনের কথা আসার পরে রাসূল যখন সেটা দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, আর এদিকে অনেক সাহাবা একরাম যখন ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পরে ছোট্ট একটা সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, শিশু মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মক্কি জিন্দেগিতে কাবা ঘরের পাশে সিজদা দেবে, রাসূল যখন সিজদা দিয়ে দেবে, ওই সময় সিজদা যখন রাসূল দিয়ে দিয়েছেন আল্লাহর কুদরতে পায়ে, উকবা ইবনে মুহিত গোলামের বাচ্চা গোলাম উটের পচনারি বুড়িগুলো, কয়েকদিনের পচনারি বুড়ি বিশ্বনবীর মাথার উপরে যখন চাপিয়ে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ ইসলাম কবুল করেছে, ডেকে ডেকে বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ও ফাতেমা তাড়াতাড়ি আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হয়ে আসলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ডেকে নিয়ে আসলেন, আর উটের পচনারি বের যখন সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন নিঃশ্বাস নেয়ার কোন রকমে, আল্লাহর নবী সেই সময় নিঃশ্বাস নেয়ার পরে অভিসম্পাদ করলেন, ও মক্কার কাফেররা, এই কোরআনের কথা বলার কারণে, দ্বীনের দাওয়াতি কাজ করার কারণে তোরা আমাকে চিনলি না। আমি তোদের কোনোদিন গাল বন্ধ করিনি, আমি কোনো ব্যক্তির খারাপ চাই নাই, আমি সবার জন্য রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য রহমতের নবী হয়ে এসেছি। আর রাহমাতাল লিল আলামিন হয়ে আসার পরে আমাকে তোমরা বুঝলে না, চিনলে না, আমাকে তোমরা এত করে কষ্ট দিলে। আল্লাহর কসম করে বলি, যারা নবীকে কষ্ট দিয়েছে, যে এলাকার মানুষগুলো নবীকে না চেনে, নবীকে রক্তাক্ত করেছে, ওই সকল মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাজিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সম্পাদ করলেন, ও আমার ভাইয়েরা, অল্প সময়ের ব্যবধানে অভিশাপগুলো বাস্তবে রূপ নিয়েছে। ওই বিশ্বনবী যখন বদর প্রান্তরে চলে গেলেন, আবু জেহেল, উকবা ইবনে মুহিত রাসূলের মাথার উপরে উটের পচনারি বেড়িগুলো চাপিয়ে দিয়েছে, যারা তাদের অবস্থা চূড়ান্ত হয়ে গিয়েছে। ওই বদর প্রান্তরে কিন্তু ইসলামের বিজয় হয়েছে, বদরের কূপে তাদের লাশটা পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাঝে, যে এলাকার মাঝে কোরআনুল কারীমের, যে এলাকার মাঝে আমার ভাইয়েরা, যেই সমাজের মাঝে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হবে, কোরআনুল কারীমের দায়ীদেরকে কষ্ট দেওয়া হবে, কোরআনের প্রচার যখন করা হবে তাদেরকে কষ্ট দেওয়া হয়, আর সিদ্দিকের মতো 500 টাকা চুরি করা সেই চোরগুলোকে ফুটবল খেলার মাঠে যদি ভাইরাল হওয়ার কারণে তাকে সুন্দর করে প্রধান অতিথির আসন দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, যে দেশে চোর প্রধান অতিথি হতে পারে, লম্পট প্রধান অতিথি হয়, আর বাটপার, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারকারী মসজিদের সভাপতি হতে পারে, ওই দেশে আর যাই হোক আলেম ওলামাদের সম্মান সেই দেশে সাধারণ মানুষ করতে পারে না। কথা বলে
আর সেই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমতও আসতে পারে